আমি ঠাকুর দেখতে যাই না। কেন যাই না আমি ঠাকুর দেখতে, তার কারণটা আমি কিন্তু এই ভিডিওতে বলবো, যে আমি সত্যি কী কারণ যার জন্য আমার মায়ের ওপর এত অভিমান, যে আমি কেন ঠাকুর দেখতে যাই না। সবাই যায় ঠাকুর দেখতে, আমি কেন এখন ঠাকুর দেখতে যাই না। কেন একদিন যাই ঠাকুর দেখতে, কেন দুদিন যাই ঠাকুর দেখতে, কেন 4 দিন যাই না। সবাইকে জানাই শুভ শারদিয়া। আজ হচ্ছে মহাসপ্তমী। তো দেখো, এখানে নারকেল ফাটিয়ে রাখা হয়েছে নাড়ু বানাবে বলে। আর এদিকে আমার সাজের থাকটা এত নোংরা হয়েছিল, কি আর বলবো, মানে মানে একদম অগোছালো। সবগুলোকে আমি আবার সব খাটে রেখে দিলাম। আর এদিকে আমি মেকআপের জিনিসগুলো সাইড করে রাখলাম, যেহেতু আজকে আমি একটা মেকআপ ভিডিও শ্যুট করব বলে। তো অলরেডি ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে কিন্তু দেখে আসতেই পারো। আর এই যে এই জুয়েলারিগুলো সব সাইড করে রাখছি, কারণ আমি অষ্টমীর দিন এই জুয়েলারিগুলো পরবো বলে। তো যাই হোক, আর এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি। লেগিংসটা নয়, শুধু এই ড্রেসটা। তো যাই হোক, এটা আজকে পরবো ভেবেছি, মানে পরে বেরোবো না, রিলস বানাবো আর কি। পরে বেরোনোর জন্য আমি শাড়িই পরেছিলাম, আর আমি শাড়ি পরতেই ভালোবাসি। তো এদিকে মা নারকেলটা কুড়ছে নাড়ু বানাবে বলে, আর আমি কিন্তু ওইদিকে সাজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এই সব আর যেগুলো পরবো এই কদিন, সেগুলো সব রাখছিলাম। কি বলবো, আজকে তো আমি সপ্তমীর দিন সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করব সেই ভিডিও। তো এত গরম সেজেছি ভাই, গরমে ঘেমে এখনও যে আমি এডিট করছি, ঘেমে টপ টপ করে জল পড়ছে মুখ দিয়ে। আর আমার মানে মুখ খুব ঘামে, খুবই ঘামে। তাও তো আমি পাখা নিয়ে গেছিলাম, মানে বাতাস করছি আর যাচ্ছি। বাপরে বাপ, কি গরম! আর গরমে থাকা যাচ্ছে না, সেজে তো একদমই থাকা যাচ্ছে না। কিন্তু না সেজেও তো উপায় নেই, সবাই সাজবে, সেখানে যদি আমি না সাজি কেমন একটা নিজেকে ফিকে ফিকে লাগবে। তো সেই জন্য সেজেছিলাম। আর যেহেতু বছরে একবার মা আসেন, তো না সাজলেই নয়, তো সেই জন্য আর কি। তো যাই হোক, আমি আজকে গেছিলাম হচ্ছে আমাদের পাড়ায় কয়েকটা ঠাকুর দেখতে, যেমন কালীতলা, গোপালনগর, নাথপাড়া, তারপরে যে নতুন পাড়া, এইসব সাইডে। আর বাগচি বাড়ি, মানে যতীন্দ্রমোহন বাগচি, কাজলা দিদির যিনি লেখক, তেনার বাড়ির সামনে আমাদের বাড়ি আর কি। তো সেখানে আমার ঠাকুর দেখতে যাওয়া হয়নি, ভাবতে পারছো। সবাই ঠাকুর অত দূর দূর থেকে, কলকাতা, তারপরে করিমপুর, তারপরে হচ্ছে এদিকে বহরমপুর, কত জায়গা থেকে সব ঠাকুর দেখতে আসছে এদিকে, কিন্তু আমার বাড়ির সামনে আমারই যাওয়া হয়নি। তো যাই হোক, তারপরে দেখো এদিকে আমি পুজোও দিয়ে নিয়েছি। আজকে ছিল হচ্ছে সোমবারে পুজো করে নিয়েছি। তো আমি যাব আজকেই যাব, মানে বাগচি বাড়িতে। তারপরে পুজো করে এই যে চিনি জলটা খেয়ে নিয়েছি। এখন আমি একটু রেডি হব, ওই যে বললাম মেকআপের ভিডিওটা শ্যুট করব, আর তার সাথে কিন্তু আমি কয়েকটা রিলস ভিডিও বানাবো। তো তোমরা যারা মেকআপ, মানে আমি তো যেমন কি বলতো, মেকআপ কোনো দিন করিনি, ফার্স্ট টাইম মেকআপ করেছি। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর কি, স্টেপ বাই স্টেপ। তো তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো মেকআপ ভিডিওটা। তো যেটুকু আমি পেরেছি সেটুকুই করেছি আর কি, কয়েকটা প্রোডাক্ট দিয়েই করেছি মেকআপটা। আর যাই হোক, তারপরে হচ্ছে আজকে যাব বাগচি বাড়িতে। আমাকে 1টার দিকে যেতে বলেছিল, যা রোদ আর যা গরম, বাপরে বাপ, আমি তো যেতেই পারলাম না, এত গরম। আমি দেখলাম থাক, একদম তো বিকেলবেলায় যাব, তখনই একবার গিয়ে দেখে আসবার। সত্যি কথা বলতে কি, মানে এখন না, মানে কি বলবো, মানে বাগচি বাড়িতে গেলে সব ডুয়েট, আর সেখানে নিজেকে কেমন একটা ফিকে ফিকে লাগবে ভাই। সবাই যুগলে ঘুরছে, আর সেখানে আমি একা একা ঘুরবো, সেখানে কেমন একটা লাগে, তাই না? যে সবাই বয়ফ্রেন্ড, সবাই গার্লফ্রেন্ড, স্বামী স্ত্রী এরকম করে ঘুরছে, আর সেখানে আমি একা। বান্ধবী থাকলে তাও বা হতো, যে বান্ধবীর সাথে গেছি, ঠিক আছে। বান্ধবীও নেই, আমি একা একা কী ঘুরবো, ওই জন্য আমার আর কোনো জায়গায় যাওয়া হয় না। আর মাকে নিয়ে যাব, তো মার সংসারে সমস্ত কাজ সেরে সারতে সেই সন্ধ্যাই হয়ে যাবে। তো সেই জন্য আমার আর কোনো জায়গায় যাওয়াও হয় না। আর আমি গেলে মায়ের সঙ্গেই যাই, আমি একা একা যাইও না। তো সেই জন্য আমার যাওয়াও হয় না। আমি এখানে দেখো ছোট্ট করে একটু মেকআপের টিউটোরিয়াল ভিডিও দিয়ে দিয়েছি। সবটা দেওয়া নেই, সবটা অন্য আর একটা ভিডিওতে শুধু মেকআপ বলে দেওয়া আছে, সেটাতেই আমি দিয়েছি। আর এখানে একটু ছোট্ট করে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর কি মেকআপ ভিডিওটা। তো মেকআপটা প্রথমেই বলি, মেকআপটা কিন্তু অনেকটাই লং লাস্টিং করেছিল। প্রায় ধরো 10:30 থেকে শুরু করে আমার সন্ধ্যা 6টা পর্যন্ত মেকআপটা রেখেছিলাম, তাও কিন্তু ড্যামেজ হয়নি, ভালোই ছিল মেকআপটা, কিন্তু খুব ভালো লং লাস্টিং করেছিল, এটুকুই বলবো তোমাদেরকে। তো তোমরা কিন্তু চাইলে চেক করে দেখতে পারো, তোমাদের মেকআপও কিন্তু লং লাস্টিং করবে। যেহেতু আমার মতন মেয়ে, আমার মুখ যে হারে ঘামে, কি বলবো, আমি এখন ঘেমে স্নান হয়ে গিয়েছি, পুরো মনে হচ্ছে মুখটা আমি জল দিয়ে ধুয়ে আসলাম, এত ঘেমে গেছি। তাই আমার মেকআপটা এত লং লাস্টিং করেছে, আমি ভাবতে পারিনি যে আমার সত্যি এতটা লং লাস্টিং করবে মেকআপে। তো এটাই।
তো আমি না এই কারণেই না পুজো দেখতে যেতে কেমন একটা লাগে, সবাই বর বউ নিয়ে ঘুরছে, সবাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, আমি সেখানে একা একা কেমন নিজেকে কেমন একটা লাগে, ভাল লাগে না। তো সেই জন্য আমার মানে যাওয়ার হয় না কোনো জায়গা। আর এখন আর বান্ধবীও নেই যে না বান্ধবীর সাথে যাব বা কিছু, ঠিক আছে। তো সেই জন্য আমার আর যাওয়া হয় না। তো কি করব, কিছু করার নেই। তো এইভাবেই দেখা যাক কতদিন কি হয় না হয়। তো যাই হোক, আমি আমার কোনো দিনই সেই মানে সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক কোনো দিনই এরকম হয়নি যে এরকম ঘুরে বেড়াবো। আমরা ঘুরতাম বান্ধবীদের সঙ্গে, আমার একটা বান্ধবী ছিল, ওর নামও রিয়া। তো ও আর আমি একসঙ্গে ঘুরে বেড়াতাম, ব্যাস। তারপরে ওর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, ও ওর মতন এখন আছে। কথা হয় কিন্তু সেরকমভাবে তো আসা যাওয়া হয়, ও আসলে আমি যাই বা আমি আমাদের বাড়িতেও মাঝে মধ্যে, বলতে অনেকটা দূরে বিয়ে হয়েছে তো যখন এদিকে আসে তখন আসে, জাস্ট এইটুকুই। তো পুজোর দিনগুলোতে আরও একটু বেশি করে মিস করি বান্ধবীকে, যতই হোক মানে ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যায়। তো এই জুতোগুলো আমি কিনেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। এটা মানে কি বলবো, আজকে পরেছিলাম ধুলোতে একদম সাদা সাদা হয়ে গেছে, নোংরা নোংরা হয়ে গেছে। তো যাই হোক, তো আমি রেডি হয়ে, আমি তখন কটা বাজছিল, 4:30 5টা। তো 5টার দিকেও দেখছি মেকআপটা কিন্তু অনেকটা ভালো আছে, তাই তোমাদেরকে একটু দেখালাম যে সত্যি সত্যি মেকআপটা কিন্তু বহু ভালো আছে। তো যাই হোক, এটাই কারণ ছিল আমি পুজোতে বেরোই না, সত্যি কথা। ছোটোবেলায় খুব বেরোতাম, কিন্তু এখন আর ভাল লাগে না। এখন মনে হয় একাকই ভালো, বাড়িতেই ভালো, বাড়িতে সেজেগুজে ভিডিও করি, ব্যাস এইটুকুই ভাল লাগে। আগে তো ভিডিওটাও করতাম না, ব্যাস আগে বাড়িতেই বসে থাকতাম, ব্যাস সবাইকে দেখতাম, ছাদে বসে বসে দেখতাম, এইটুকুই। তাছাড়া আর কিছু ভালো লাগে না। তো তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কিন্তু জানিও। আর আমি এই কদিন তো পড়াশোনা অফ রেখেছি, পুজোর পর কিন্তু একদম জোরদার দিয়ে পড়াশোনা শুরু হবে আবার আগের মতন। তারপর দেখো রাত্রিবেলা আবার আমি একটু শাড়ি পরে সেজে নিয়েছি, আর গোলাপ দিয়েওছি, গোলাপ দুটো। তো এটা আমার এমনি প্লাস্টিক, আর এই যে পাখাটায় নিয়ে গেছিলাম আর কি আমি। তো দেখো আমি এখন রেডি হয়ে ঠাকুর দেখতে যাচ্ছি, তো তোমরাও এক ঝলক দেখে নাও। আর নেক্সট ভিডিও কিন্তু এই ঠাকুর দেখার ভিডিও আসছে। আর আমি এই মানে এর মেকআপ ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কারণ সময় পাইনি।